হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 7:30। এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আই হোপ যে তোমরা সকলে ভালো আছো, আর আমরা বিন্দাস আছি, ভালো আছি, বিন্দাস আছি। তো দেখো, ঝড় হয়ে যাওয়ার পরে ঘরে তো ধুলো ধালা একটু পড়ে, তো সেই কারণে একটু খাটটাটগুলো মুছে ভালো করে আর কি গুছিয়ে নিচ্ছি। যা ঝড়, আর কয়েকদিন কারেন্ট নেই, কারেন্ট ফারেন্ট নেই, একটু বসে থাকারও জো নেই, যেহেতু ফ্যান চলছে না, কিছুই চলছে না। আর আমাদের এদিকে ঝড় আসলে তো কি, একটুখানি যদি আকাশ ডাকে সঙ্গে সঙ্গে কারেন্ট চলে যায়। তো তারপরে দেখো, খাটটা মুছে নিয়ে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, নিজের মতো করে বিছানাটা ক্লিন করে নিচ্ছি সুন্দর করে। তো বিছানায় এই বেড কভারটা খুব ভালো লাগে, এমনিতেই ভালো লাগে। তো তারপরে কাজ আছে, আরও রান্না আছে। তারপরে এখন তো স্কুল ছুটি, তোমরা সবাই জানো, গরমের ছুটি যেহেতু। তো গরমের ছুটি, ওই জন্য কোনো তাড়াহুড়ো থাকে না, ধীরে সুস্থে নিজের মতো করে কাজ করে নিই। তো আজকের আবার একটু বেরোবার প্ল্যানও আছে, জানো তো। দেখা যাক, ইচ্ছা যদি হয় তো বেরোবো। আকাশটা আবার একটু মেঘলা করে আসছে, ভালো লাগলে বেরোবো, না লাগলে বেরোবো না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো, আমার খাট আলমারি সবটাই মোছা হয়ে গেছে। ড্রেসিং টেবিলটা একটু মুছে নেবো, ধুলো পড়েছিল। আর শোকেসটা একটু মুছে নেবো, গরমের ঘরেও একটু মুছবো। তো মুছে টুছে গুছিয়ে টুছিয়ে ওই হালকাভাবে ওপর গুছিয়ে নেবো। আর আমার দুষ্টুর বই খাতার র্যাকটার একদম অগোছালো অবস্থা, একদম নিজে তো কিছু গুছায় না, আর আমারও যেন কয়দিন ধরে ভালো লাগছে না। তো নতুন করে মাথার যন্ত্রণা শুরু হয়েছে আমার, জানি না কিসের জন্য। তো একটা চশমা নিয়েছি আপাতত, বুঝতে পারছি না। এবার যেহেতু চশমা পরা অভ্যাস নেই, তো ওই কারণে চশমাটা আর কি পরে থাকলে কীরকম একটা উঁচু নিচু বাঁধো বাঁধো অবস্থা লাগে, সেই কারণে চশমাটা আমি পরে থাকতে পারি না, বেশিরভাগ সময় খুলেই রাখি। তো ভাবি পরবো, সে আর পরা হয় না। তো তারপর দেখো, ঘর ফর ঝাড়ুটা নিয়ে এসেছি, একেবারে ঘর ফর সব সুন্দর করে ঝাড়ু দিয়ে নেবো, নিয়ে ভাবছি স্নান করে নেব। স্নান করে বাসন মাজা আছে, ঘর মোছা মাইমা করবে, আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিই, উনি এসে মুছে নেবে। মোছার পরে তারপরে স্নান করে এসে তোমাদের সঙ্গে দেখা হবে। ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার ব্লগ। আর এখন হচ্ছে রবিবার, আজকে এখন বাজে ঘড়িতে 11:15। তো ক্যামেরাটা ঝাপসা ঝাপসা আসছে মনে হয়। হ্যাঁ, এখন বাজে 11:15। তো সকালে সমস্ত কাজকর্ম সব সারা হয়ে গেছে, সেরে রান্না করছি। আর আজকে স্পেশালি রবিবার চিকেন হয়, তো আজকের চিকেন হবে না, কারণ চিকেন কেউ খেতে চাইছে না, মেয়েরা বলছে মা চিকেন এনো না, সেই কারণে রান্না হচ্ছে শুক্তো আর কাতলা মাছ, দই কাতলা। কর্তা সকালবেলা বাজার করে দিয়ে চলে গেছে, তো রান্নাটা সেরে ফেলি। তো মাছ ভাজছি, শুক্তো করবো বলে ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালটা ফেটিয়ে নিয়ে ডালের বড়া করছি। তো ডাল দিয়ে শুক্তো করবো, রান্নাটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। সকাল থেকে আসবো বলে হলো না, তো কয়দিন ধরে
এমনিই হয়নি, তারপরে বোর্ড ছিল, এই যে দিতেই হবে। তো চলো রান্নাটা তোমাদের সাথে শেয়ার। তো এখানে মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম দেখো, আর এখানে শুক্তোর জন্য বেগুন, আলু, ডাঁটা, আলু, কাঁচকলা সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আর এখানে কাতলা মাছ, তো উচ্ছেগুলো ভাজা হচ্ছে, ভালো করে লাল লাল করে ভাজছি, আর একদিকে কাতলা মাছটাও ভাজা আরম্ভ করে দিয়েছি। ঠিক আছে, তো উচ্ছেগুলো ভাজা হয়ে গেলে তুলে নেবো। তারপরে এই যে মোটা মোটা আলুগুলো বেছে বেছে রাখছি, যেহেতু শুক্তোর আনাজ একটু বড় বড় করেই কাটি আমি। তো উচ্ছেগুলো তুলে নেবো, নিয়ে এই আলুগুলো কড়াই দিয়ে দেবো। তো রান্নাটা করে নিই আর কি। মশলাও এখানে খানিকটা বেটে নিয়েছি। তো এইভাবে মানে অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো করলে আমার মেয়েগুলো খুব ভালোবাসে খেতে। তো এখানে দেখো আলু আছে, বেগুন, ডাঁটা, সজনা ডাঁটা কি নর্মাল ডাঁটা আমি বলতে পারবো না, আমার কর্তা এনেছে, আমি ঠিক ডাঁটাটা ভালো মতো চিনি না। তো এইগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। ওখানে একটা মশলা, সমস্ত রকম মশলা দিয়ে একটা পেস্ট করে রেখে দিয়েছি, যেহেতু মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেহেতু পেস্ট করতে সুবিধা হয়েছে। আর এখানে দই কাতলা করবো বলে দইটা একটু ফেটিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো দেখো এখানে মশলাটা, শুক্তোর মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে তারপরে এটা একটুখানি কষিয়ে রসিয়ে তারপর আমি জল ঢেলে দেবো। আর এতে দেবো পরিমাণ মতো নুন। এখন আর কিচ্ছু দেবো না, এটা যখন সাম্বার দেবো আমি তখন এর মধ্যে এটা যখন সাম্বার দেবো তখন এর মধ্যে প্রয়োজন মতো যা যা জিনিস লাগার সমস্ত কিছু আমি দেবো। ঠিক আছে, আর এখানে দেখো দই কাতলার এখানে আছে 500 দই আমি মেখে নিয়েছি। এই মিক্সিতে আমি ফেটিয়ে নিয়েছি, কিন্তু 500 দইটা মশলা দিয়ে কষিয়ে দেখো পুরো ঘন গাঢ় হয়ে গেছে। তারপরে মিক্সিটা ধুয়ে আমি যেটুকু জল লাগবে প্রয়োজন মতো আমি জল দিয়ে দিলাম। তারপর ফুটে উঠলে আমি মাছটা দিয়ে দেবো। ঠিক আছে, একটু হালকা জুস মতো রাখবো, আর মিক্সির ঢাকনাটাও দেখো ধুয়ে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, কোনো পেঁয়াজ দিইনি, টমেটো তো ছিলই না, তার প্রশ্নই ওঠে না। একটু মশলা আর টক দই, এই দিয়ে আজকের দই কাতলাটা হয়ে গেল। দেখো আমার টক দই মানে এটা পুরো ফুটে উঠেছে, একদম সুন্দরভাবে ফুটছে। তো এর মধ্যে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে বেশ 5 মিনিট মতো ফুটবে, মাছের মধ্যে একটু রস ঢুকে যাবে, তারপরে এটাকে আমি নামাবো। ঠিক আছে, আর ওদিকে কিন্তু দুটোই একসাথে বসিয়েছিলাম, শুক্তো আর মাছের ঝাল, কিন্তু শুক্তো আমার দেরি হচ্ছে রান্না হতে, কিন্তু আমার মাছের ঝালটা চটজলদি হয়ে গেছে। তো ঠিক আছে, শুক্তোর তো এমনি টাইম লাগে, বাঙালির শুক্তো মানে বুঝতেই পারছো কী ব্যাপার। তো দেখো ফাইনালি এখানে আমার শুক্তোটা মানে ওই সব সবজি কষিয়ে রসিয়ে সব সিদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমি ডাঁটাগুলো অ্যাড করেছি, দিয়ে এবার ভাবছি ঢাকা চাপা দেবো। এর মধ্যে আবার দেখো আমার মাছের ঝোলের কালারটা কী এসছে। তারপরে এর মধ্যে বড়া টড়া দেবো। তো আমার শুক্তোটা ফাইনালি পুরো রেডি। দুধ, ঘি, শুক্তোর মশলা, তারপরে একটু শুকনো মশলা গুঁড়ো করে মানে সুন্দরভাবে দিয়েছি, দিয়ে একদম ফ্লেভারটা দারুণ এসছে। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা।